আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি ওভারি বা ডিম্বাশয়ের ফাংশনাল সিস্ট নিয়ে আলোচনা করেছিলাম। যে ফাংশনাল সিস্ট মূলত কি এবং ফাংশনাল সিস্ট কয় ধরনের হয়ে থাকে। সেখানে আমি ৩ ধরনের ফাংশনাল সিস্টের কথা আলোচনা করেছিলাম। বলেছিলাম যে ফাংশনাল সিস্ট মূলত ৩ ধরনের হয়ে থাকে। একটি হলো ফলিকুলার সিস্ট, একটি হলো কর্পাস লুটিয়াম সিস্ট এবং একটি হলো থিকা লুটিয়াল সিস্ট। আজকের ভিডিওতে আমি নন ফাংশনাল সিস্ট নিয়ে আলোচনা করব। নন ফাংশনাল সিস্ট মূলত কি এবং নন ফাংশনাল সিস্ট কয় ধরনের হয়ে থাকে। নন ফাংশনাল সিস্ট ডিম্বাশয়ের এমন কিছু সিস্ট আছে যা স্বাভাবিক মাসিক চক্রের অংশ হিসাবে তৈরি হয় না। এগুলো সাধারণত প্যাথোলজিক্যাল বা রোগজনিত সিস্ট হিসাবে বিবেচিত হয় এবং এই ধরনের সিস্টগুলোর চিকিৎসার প্রয়োজন হতে পারে। ফাংশনাল সিস্টের সাধারণত কোনো চিকিৎসা লাগে না, এগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়। ওভারি বা ডিম্বাশয়ে যে সকল নন ফাংশনাল সিস্টের তৈরি হয় তার মধ্যে ১ নম্বরে যে সিস্ট তৈরি হয় তার নাম হলো ডারময়েড সিস্ট। এটি এমন ধরনের একটি সিস্ট যা চুল, ত্বক, দাঁত ইত্যাদি টিস্যু দিয়ে গঠিত হতে পারে। সাধারণত এটি ক্ষতিকর নয়, এটি থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে বড় হলে অপারেশনের প্রয়োজন হতে পারে। এন্ডোমেট্রিওমা, এটি এন্ডোমেট্রিওসিস রোগের কারণে তৈরি হয়, যেখানে জরায়ুর আস্তরণ ডিম্বাশয়ে বৃদ্ধি পায়। এন্ডোমেট্রিওসিস নিয়ে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বিস্তারিত একটি ভিডিও আপলোড করা আছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এটি ব্যথা এবং বন্ধ্যাত্বের কারণও হতে পারে। সিস্ট অ্যাডিনোমা, এটি ডিম্বাশয়ের বাইরের অংশে তরল বা মিউকাস দিয়ে পূর্ণ এক ধরনের সিস্ট। এটিও বড় হতে পারে এবং অপারেশনের প্রয়োজন হতে পারে। হ্যামোরেজিক সিস্ট, এটি রক্ত দিয়ে পূর্ণ এক ধরনের সিস্ট যা ব্যথার সৃষ্টি করতে পারে। সাধারণত এটি নিজে থেকেই একসময় অদৃশ্য হয়ে যায়, তবে বড় হলে চিকিৎসার প্রয়োজন হতে পারে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম, পিসিওএস, এটি একাধিক ছোট ছোট সিস্ট নিয়ে গঠিত একটি অবস্থা যা হরমোনের ভারসাম্যহীনতার কারণে হয়ে থাকে। এটি মাসিক চক্রে অনিয়ম এবং বন্ধ্যাত্বেরও কারণ হতে পারে। এই পিসিও বা পলিসিস্টিক ওভারি এই সম্পর্কেও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বিস্তারিত একটি ভিডিও আপলোড করা আছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তাহলে এই ছিল মূলত নন ফাংশনাল সিস্ট নিয়ে আলোচনা, যে নন ফাংশনাল সিস্ট কি, একজন নারীর ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে কোন কোন ধরনের নন ফাংশনাল সিস্ট হতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।